আজকের এই আলোচিত বিষয়টি প্রথম আলোর একটি কলাম থেকে নেওয়া। কোর্ট কিছুদিন আগে অপোজিশন ইন্টারন্যাশনাল নামে যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক একটি এনজিওর সাথে মিটিং করি আনকোট। এই সংগঠনটি বিভিন্ন দেশে প্রবাসীদের ভোট দানের অধিকার নিশ্চিত করার ব্যাপারে প্রচারণা চালায় ও টেকনিক্যাল সাহায্য প্রদান করে। এই সংগঠনটি কথার প্রসঙ্গে একটি বিষয় নিয়ে আফসোস করছিল যে এত শক্তিশালী টেকনোলজি থাকার পরেও তারা এখনও প্রবাসী ভোটদান নিশ্চিত করার ব্যাপারে সন্তোষজনক কোনো ভূমিকা রাখতে পারেনি। আমাদের দেশ সেই কঠিন পথেই হাঁটা শুরু করল। কমিশনের বিভিন্ন সদস্যরা বিভিন্ন দেশে শিক্ষা সফর শেষে আসলে কি শিখেছেন সেটি আমরা পরবর্তীতে দেখতে পাব। কারণ শুধুমাত্র প্রবাসীদের ভোটদানের অধিকার নিশ্চিত করলেই যথেষ্ট হবে না, সেখানে যথাযথ বিশুদ্ধতা ও গোপনীয়তাও রক্ষা করতে হবে। সেই জায়গাটি থেকে আমাদের দেশের নির্বাচন কমিশন কতটা সফল হবে সে বিষয়টি নিয়ে সন্দেহ থেকেই যায়। উল্লেখ্য, সৌদি আরবে 15 লক্ষ, মালয়েশিয়াতে 12 লক্ষ, সংযুক্ত আরব আমিরাতে প্রায় 8 লক্ষ এবং যুক্তরাজ্যে প্রায় 5 লক্ষ প্রবাসী রয়েছেন। নির্বাচন কমিশন একটি বিষয় নিয়ে তারা আশ্বস্ত করেছে যে তারা যথাসম্ভবভাবে চেষ্টা করবে পরীক্ষামূলকভাবে এই দেশগুলোতে প্রবাসীদের ভোটদান কর্মসূচি চালু করার। কিন্তু এইখানে প্রক্রিয়াগত বেশ কিছু জটিলতা থেকে গিয়েছে। বিশেষ করে আমি যদি বলি, এই প্রবাসীদের কি প্রক্রিয়ার মধ্যে ভোটদান সম্পন্ন করা হবে সেটি এখনো সুস্পষ্ট নয়। প্রথম অবস্থায় দূতাবাস ভিত্তিক ভোটদানের একটি প্রস্তাব চালু করা হয়েছে, যেখানে প্রবাসীদের প্রথম অবস্থায় এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীতে তারা পাসপোর্ট ও এনআইডি প্রদর্শনের মাধ্যমে ভোট দিতে পারবে। এটি অবশ্যই একটি প্রস্তাবনা হতে পারে, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে 13 কোটি এনআইডি ইস্যু করা হয়েছে সেখানে আলাদাভাবে প্রবাসীদের এনআইডি সংরক্ষণের জন্য কোনো ডেটাবেস নেই, যেটি অবশ্যই এই ভোটের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের 1.4 লক্ষ প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন করা ছিল, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে মাত্র 2058 জন প্রবাসী ভোট প্রদান করেছিল এবং ফিলিপিন সহ অন্যান্য দেশের প্রবাসীদের ভোট প্রদানের কার্যক্রমের যদি আমরা একটি তুলনামূলক তালিকা করার চেষ্টা করি, সেটি অবশ্যই 3 থেকে 4% বেশি নয়। প্রবাসীরা ভোট প্রদানের ব্যাপারে অনেক ক্ষেত্রে অনাগ্রহ প্রদর্শন করে। আমাদের দেশের প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম প্রধান চালিকা শক্তি। তারা দেশের প্রয়োজনে বিভিন্ন সময় ঝাঁপিয়ে পড়েছে, সেটি আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। তাদের ভোট প্রদানের অধিকার বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।